আস্টলিক সিস্টেমটা চালু আছে, বলুন ঠিক কিনা? আল্লাহ যদি বলতেন কুন ফায়াকুন, মুত ফায়ামুত, মুত মানে মাতা ইয়ামুতু, এর আমরের সিগা হলো মুত। আল্লাহ যদি বলতেন মরো, আমরা মরে যেতাম। যে আল্লাহ পাক বলি জাত আমাদের হার্টের সিস্টেলিক ডায়াস্টলিক সিস্টেম চালু রেখেছেন, অর্থাৎ আমরা জীবিত আছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। যে মহামনিবের দরবারে এটা, যে মহামনিবের কারণে এই সুযোগ পেয়েছি, সে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার সেই মুক্তির দূত, greatest architect of the earth, greatest philosopher of the earth, greatest scientist of the earth, our holy prophet Muhammad Rasulullah, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার আনিত আদর্শের বাস্তবায়ন ছাড়া not only মধুপুর, not only টাঙ্গাইল, not only বাংলাদেশ, but also পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়, বলুন ঠিক কিনা? সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যারা আমাদের পূর্বপুরুষ, বিফোর দ্য জেনারেশন, আমাদের ছেড়ে অন্ধকার কবরে ঘুমাচ্ছেন, যেখানে লাইটেনিং নাই, বিছানার ব্যবস্থা নাই, এয়ার কন্ডিশন নাই, রুম হিটার নাই, আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক বলে যা তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুক, সকলে বলি আমিন। আমরা যারা এখানে এসেছি, এই আশাটাকে যেন কবুল করে আল্লাহ পাক বলে যা আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে নিয়ে জান্নাতের ফয়সালা করে দেন, সকলে বলি আমিন। কেন বলছি প্রিয় উপস্থিতি, মানে I have no ample time for giving you, আমার কাছে যথেষ্ট সময় নেই আপনাদের দেওয়ার জন্য। আগামী 6 তারিখ মাহফিল আছে, আমি ক্ষুদ্র মানুষটার কুমিল্লাতে। মোহতারাম আছেন আপনাদের প্রধান বক্তা, ইনি সেখানে প্রধান বক্তা আছেন। এনার সফর সঙ্গে হয়েছি, ভেবেছি 6 তারিখে সেখানে প্রোগ্রাম, একসাথে যেতে পারলে ধন্য হব। তার সেই সফরের আজকে অংশ বিশেষ। প্রিয় উপস্থিতি, আমি কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানুষেরা, এট ফার্স্ট ইওর ডিউটি, তোমাদের প্রথম দায়িত্ব হলো সর্বপ্রথম তুমি তোমার রব, বিশ্ব জগতের খালিক ও মালিক, মহান প্রভু একমাত্র আল্লাহকে ভয় করো। আমি বড় আলোচনায় যেতে পারবো না বিধায় অগোছালো ভাবে 2-1টি কথা আপনাদের কাছে বলবো, উপস্থাপন করবো ইনশাআল্লাহ, যতক্ষণ আপনাদের প্রধান মেহমান আপনাদের সাথে না এসেছেন, উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন হাক্কা তুকাতিহি, ভয় করো, ভয় করার মতো করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়েছো। মা হুয়াল মুসলিম, হু ইজ মুসলিম? মুসলমান কে প্রিয় ভাইরা? মুসলমান হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি ইলাল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষদের মধ্য থেকে মুসলমান সে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, বলুন ঠিক কিনা? আমার উপদেশ হবে, আসুন আমাদের জবান এবং হাত থেকে অন্য মুসলমানদেরকে আমরা নিরাপদে রাখবো ইনশাআল্লাহ। কারোর সাথে ঝগড়া বিবাদ, মারামারি, ঝগড়াঝাটি করবো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, ভাই ঝগড়াঝাটি ঠেলাঠেলি এমন শুরু হয়ে গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা আমার নিজেরা মারামারি শুরু করে দিয়েছে, বুঝে নিন। বুঝতে পেরেছেন? বাবার সম্পত্তি 2 ভাই এখন ভাগ বাটোয়ারা করে নেবেন, যে ভাই ভালো পারবেন মারামারিতে সে ভাই সেরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ইলাল আখির। যারা একজন মানুষকে, একজন মুমিনকে হত্যা করবে, মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, একজন মানুষকে স্বেচ্ছায় উইলিংলি হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, এই ব্যক্তিটা হবে জাহান্নামী, বলি নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসুন আমরা হত্যা, হানাহানি, মারামারি
কাটাকাটির অপরাজনীতি থেকে আমরা বেরিয়ে এসে আল কোরআনের শাসন হেরার রাজ কায়েম করি। বলি সুবহানাল্লাহ, বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত সহস্র অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যে কথাটি শুনলে আপনারা খুশি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হে পৃথিবীর মানুষেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই কথাটা শুনলে আপনারা খুশি হবেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস শরীফে এসেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে আমার যত বিফোর দ্য পিরিয়ড, আমার পরে যত উম্মত আসবেন সবাই বেহেশতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক্সট সেন্টেন্স, নেক্সট ওয়ার্ড, পরবর্তী শব্দটা উচ্চারণ করলেন, ইল্লা মান আবা। তবে আবা বেহেশতে যাবে না। সাহাবায়ে কেরাম অ্যাস্টনিশড, অ্যাফ্রেড, হতভম্ব, হতবিহলিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কিল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা এই ব্যক্তি আবার কে? قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রেখো, যেই ব্যক্তির ফ্রম কিচেন রুম টু সেক্রেটারিয়েট, যেই ব্যক্তির ফ্রম গুড মর্নিং টু গুড ইভিনিং এন্ড গুড নাইট, যে ব্যক্তির ঘুম থেকে ওঠা থেকে শুরু করে নিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের আইন দিয়ে চলবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়ালিটি, মোরালিটি, আদর্শবাদকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, হোক না সেটা রান্নাঘর, হোক না সেটা সচিবালয় এন্ড মন্ত্রণালয়, এই ব্যক্তি ফাদাখালাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, এবং যে ব্যক্তি এভরি স্পেয়ার অফ হিজ ওন লাইফ, জীবনের কোনো একটি সেক্টরে উইলিংলি তার স্বেচ্ছায় জীবন যাপন করবে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শবাদকে ভুলে গিয়ে নিজের মতবাদ প্রতিষ্ঠা করতে চাবে, বাপের রাজনীতি, ভাইয়ের রাজনীতি, স্বামীর রাজনীতি, অমুকের অর্থনীতি, অমুকের পচানীতি, অমুকের সমাজনীতি সমাজে বাস্তবায়িত করতে চাবে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ আবা, সেই ব্যক্তি আবা, সে জাহান্নামে যাবে। বলুন ঠিক কিনা? বিধায় আমরা চাই, আসুন মধুপুরের মানুষ, মধুপুরের মুরব্বী নিয়ে